আজকের ভিডিওটি হলো পিকিউ এবং আরএল ওয়েটিং লিস্ট। আমরা এর আগের ভিডিওতে জেনেছি যে কনফার্মেশন চান্স কতটা। আমরা যদি পিকিউ অ্যান্ড আরএল ওয়েটিং লিস্ট কাটি তো সেটা কখন দেওয়া হয়, কখন আমাদের পিকিউ আরএল ওয়েটিং লিস্ট দেওয়া হয়। তো আজকে আমরা জানবো যে পিকিউ অ্যান্ড আরএল ওয়েটিং লিস্ট কি ডাইরেক্ট কনফার্ম হয় নাকি আরএসি হয়, এবং কিভাবে এই পিকিউ অ্যান্ড আরএল ওয়েটিং লিস্ট কনফার্ম হয়। আরও একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটি হলো জেনারেল ওয়েটিং লিস্ট। জেনারেল ওয়েটিং লিস্ট কিভাবে আপনার কনফার্ম হয়, আপনার কিভাবে আরএসি হয়, এবং কিভাবে আপনি কনফার্ম টিকিট পাবেন জেনারেল ওয়েটিং লিস্ট কাটার পরেও। কেন জেনারেল ওয়েটিং লিস্ট কাটার পরেও মানুষ, আমি বলি সবসময়, সব ভিডিওতে বলি যে অনেক চান্স থাকে কনফার্ম হওয়ার, অনেক বেশি চান্স থাকে কনফার্ম হওয়ার। আমরা যদি তৎকাল টিকিট কাটি, তৎকাল টিকিট অনেক সময় আমাদের ওয়েটিং লিস্ট এসে যায়। ওয়েটিং লিস্ট 1, 2, 3 অনেক সময় কনফার্ম হয়, কিন্তু যদি ওয়েটিং লিস্ট বেশি থাকে তাহলে কি কনফার্ম হয়? আর তৎকাল ওয়েটিং লিস্ট কি আরএসি হয় নাকি ডাইরেক্ট কনফার্ম হয়? তো এই সমস্ত পয়েন্ট নিয়ে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং আপনার পরিজনের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আপনাদের এনে থাকি। প্রথমে আসি পিকিউ অ্যান্ড আরএল ওয়েটিং লিস্ট। পিকিউ অ্যান্ড আরএল ওয়েটিং লিস্ট কিন্তু ডাইরেক্ট কনফার্ম হয়ে যায়, এটা কিন্তু আরএসিতে যায় না। তারপর বলি তৎকাল ওয়েটিং লিস্ট। তৎকাল ওয়েটিং লিস্টও কিন্তু সেম, আপনার ডাইরেক্ট কনফার্ম হয়ে যায়, এটাও কিন্তু আরএসিতে যায় না। এবার আসি জেনারেল ওয়েটিং লিস্ট। জেনারেল ওয়েটিং লিস্টটা কিভাবে কনফার্ম হয়, কেন আমাদের জেনারেল ওয়েটিং লিস্ট দেওয়া হয়? দেখুন, জেনারেল ওয়েটিং লিস্ট দেওয়া হয়, আগের ভিডিওতে আলোচনা করেছি আমি, তা একবার বলে রাখি। জেনারেল ওয়েটিং লিস্ট তখনই দেওয়া হয় যখন আপনি যেখান থেকে ট্রেন ছাড়ছে সেখান থেকে যদি টিকিট কাটেন। 2 মাস আগে যখন আমাদের ট্রেন টিকিট খোলে, টিকিট অ্যাভেলেবেল হয় আইআরসিটিসি ওয়েবসাইটে, তখন কিন্তু পুরো যে একটা ট্রেনে যত সিট আছে, স্লিপার, আপনার এসি, 3 এসি, ইকোনমি এসি, আপনার 2 টায়ার এসি, ফার্স্ট ক্লাস এসি, তো সমস্ত সিট কিন্তু রেল অ্যাভেলেবেল করে না 2 মাস আগে। কি হয়, প্রতিটা স্টেশন অনুযায়ী কিন্তু সিট অ্যাভেলেবেল করা হয়, এবং সেই অ্যাভেলেবেল সিটগুলো যখন শেষ হয়ে যায় তখন কিন্তু বিভিন্ন রকমের ওয়েটিং লিস্ট এসে যায়। সেরকমই একটা জেনারেল ওয়েটিং লিস্ট। এইবার যে সিটগুলো রয়ে যায়, রেল 50% সিট অ্যালোকেট করে, অ্যাভেলেবেল করে, এবং 50% সিট যেটা রয়ে যায় সেটা কিন্তু বিভিন্ন ধরনের আপনার কোটাতে জন্য লিমিটেড করে রাখা হয়, সংরক্ষিত করে রাখা হয়। যেরকম লেডিস আছে, সিনিয়র সিটিজেনের জন্য লোয়ার বার্থ আছে, আপনার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য একটা কোটা থাকে, ডিউটি পাস যারা রেলের কর্মচারী বা বিভিন্ন সরকারি কর্মচারী, সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী, তাদের জন্য থাকে। এরকম অনেক প্রিমিয়াম তৎকাল থাকে, তৎকালের জন্য কিছু সেভ করে রাখে। তো সমস্ত কোটার জন্য কিন্তু একটা হিউজ সংখ্যক সিট কিন্তু অল্প 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 করে সেভ করে রাখা হয়। এবার আপনি ধরুন জেনারেল ওয়েটিং লিস্ট কাটলেন, জেনারেল ওয়েটিং লিস্টটা আপনাকে প্রথমে দেওয়া হলো যখন জেনারেল ওয়েটিং লিস্ট আপনি যেখান থেকে উঠবেন সেখান থেকে কাটলেন। তো তারপরে যখন মানুষ ক্যান্সেল করছে, যত ক্যান্সেল করবে ওই সিটগুলো কিন্তু আপনার আরএসিতে চলে যাবে। প্রথম জেনারেল ওয়েটিং লিস্ট থেকে ডাইরেক্ট কনফার্ম হয় না, জেনারেল ওয়েটিং লিস্ট থেকে আরএসি করা হয়। আরএসি মানে আপনারা সাইড লোয়ার সিটটা অ্যালোকেট করা হয়, সাইড লোয়ারে একটা সিটে 2 জন আপনারা বসতে পারবেন, 2 জনের সিট দেওয়া হয়। তো তারপর কি হয়, এটা ধীরে ধীরে আপনার আরএসি হতে থাকে, এবং আরএসি গুলোকে ধীরে ধীরে কনফার্ম করতে যায়। যত মানুষ টিকিট ক্যান্সেল করবে তত কিন্তু টিকিট আপনার কনফার্ম হবে, ওদিক থেকে আরএসি হবে, আরএসি গুলোকে আবার কনফার্ম করে দেওয়া হয়। এবং আপনি যখন দেখছেন যে আপনার দিন এগিয়ে আসছে এবং আপনার টিকিট কিন্তু আরএসি বা ওয়েটিং লিস্টে রয়ে গেছে, তাও কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই। জেনারেল ওয়েটিং লিস্টের ক্ষেত্রে ভয়ের কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে যে ওই যে কোটা, বিভিন্ন রকমের কোটার জন্য যে সিটগুলোকে অ্যালোকেট করে রাখা হয়েছিল, যদি ওই কোটার থেকে যদি পুরো সিট কমপ্লিটলি
বুক না হয়ে থাকে, ওখানে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কিন্তু ওই সিটগুলো কিন্তু খালি থাকে, অনেক সিট খালি থাকে। তো তখন কি করা হয়, ওই আরএসসি টিটগুলো, এবং এটা হয় চার্ট প্রিপারেশন হওয়ার সময়, তখন কি হয় আপনার আরএসসি বা ওয়েটিং লিস্ট যদি কম থাকে, জেনারেল ওয়েটিং লিস্ট যদি থাকে, তাহলে ওগুলো কিন্তু কনফার্ম হয়। এখান ক্ষেত্রে বলে দিই, এর আগে কিন্তু আরএল বা পিকিউ ওয়েটিং লিস্টকে প্রেফারেন্স দেওয়া হয় না, ফার্স্ট প্রেফারেন্সের হয় জেনারেল ওয়েটিং লিস্ট। কেন জেনারেল ওয়েটিং লিস্ট? এটা একটা বড় কোশ্চেন, যে কেন জেনারেল ওয়েটিং লিস্টকে ফার্স্ট প্রেফারেন্স দেয়। দেখুন, ট্রেনে যে সিটগুলো খালি রয়ে গেছে, আমি বললাম অলরেডি যে কোটার যে সিটগুলো খালি রয়ে গেছে, যখন চার্ট প্রিপেয়ারের সময় যখন দেখছি সিটগুলো খালি, তখন জেনারেল ওয়েটিং লিস্টকে প্রেফারেন্স দেওয়ার কারণ এটাই যে রেল সবসময় চাইবে আপনি যেখান থেকে ট্রেন ছাড়ছে সেখান থেকে টিকিট কেটেছেন এবং সেটা অলরেডি একটু হাই প্রাইসে, রেল তখন চাইবে যে ওই টিকিটগুলোকে আগে কনফার্ম করে দিতে। পিকিউ ওয়েটিং লিস্ট আপনার মধ্যখানে কোনো জায়গা থেকে টিকিট হয়েছে, তার জন্য এটা কিন্তু জেনারেল ওয়েটিং লিস্টকে বেশি প্রেফার করা হয়। সুতরাং জেনারেল ওয়েটিং লিস্ট যারা কেটেছেন তাদের ভয়ের কিছু নেই যে টিকিট কনফার্ম হবে কি কনফার্ম হবে না। যদি আপনার রুট অনুযায়ী, আমি বারবার বলছি, রুট অনুযায়ী অনেকটা ডিপেন্ড করে, আপনি ওয়েট করতে পারেন, কারণ জেনারেল ওয়েটিং লিস্টে খুব চান্সেস থাকে কনফার্ম হয়ে যাওয়ার, আর না হলে আরএসসি হয়ে যায়। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। নমস্কার।